অবস্থা বলতে এখানে মূলত যে কামরাগুলো করা হয়েছে এখানে আসলে একটা মানুষে জীবন্ত মেরে ফেলা। এখানে একটা মানুষকে ঢোকানো মানে একটা মানুষকে জীবন্ত মেরে ফেলা, মানে বেঁচে থাকা অবস্থায়ও তার মৃত্যু সে বরণ করে নেবে। এইসব এক এক একটা রুম দেখলাম, এদিক সেদিক ঘুরে দেখলাম যে প্রত্যেকটা রুম বসবাসের অযোগ্য। এখানে একটা মানুষ কেন, একটা পশুও এটার ভিতরে থাকার মানে যোগ্য না। ন্যায়সঙ্গত লোকগুলোকে এখানে প্রতিনিধির বসতি হয়ে এমন একটা ছোট্ট ঘরে, যেখানে মানে থাকা যায় না, বসা যায় না, ঘুমানো যায় না, পিছনে একটা ছোট্ট বাথরুম, কোনোরকম বসে এই শৌচ করা, তারপরে একটা দুর্বিষহ জীবন। আমার মনে হয় এক সেকেন্ডও এখানে এই বসবাস করার মতো এবং টিকে থাকার মতো এবং জীবিত থাকিও মৃত, নিজেকে মনে হয় মানে ওই সময় জীবিত থাকেও সে মৃত হয়ে যায়, এরকম অবস্থা আমার মনে হচ্ছে। যারা এগুলো করছে তারাও তো মানুষ, তারা তাদের মতো আরেকজন মানুষকে বছরের পর বছর, যেখানে এমন ঘর যেখানে একটা পশুও থাকতে পারে না, চতুষ্পদ প্রাণীও 24 ঘন্টা থাকতে পারে না, সেখানে বছরকে বছর 8 বছর 10 বছর করে তারা আবদ্ধ করে রাখছে রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক প্রতিপক্ষকে। এরা আসলে মানুষ নামে অমানুষ। এরা যা করছে, এদের ভিতরে আজও পর্যন্ত 1400 মানুষ খুন করার পর এদের ভিতরে কোনো অনুশোচনা নাই। এরা জীবন্ত জানোয়ার বললেও এদেরকে ভুল হবে না।